কারো বাড়ির ছাদ বরাবর তো আবার কারো বাড়ি সম্পূর্ণ জলমগ্ন। টানা কয়েকদিনের বৃষ্টিতে একেবারে ফুলে ফেঁপে উঠেছে মালদার মহানন্দা নদী। প্রায় বিপদসীমা দিয়ে বইছে মহানন্দা। এই অবস্থায় ইংলিশ বাজার পৌরসভার ৮, ৯, ১২, ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ডের ২ শতাধিক পরিবার এই মুহূর্তে জলমগ্ন এবং বেশ কিছু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইংলিশ বাজার পৌরসভা এবং পুরাতন মালদা পৌরসভার মাঝ বরাবর বয়ে গেছে মহানন্দা। এই মহানন্দার নদীর দুই পাড়ে বসবাস করে ৫০০ থেকে ৬০০ পরিবার। তার মধ্যে ইংলিশ বাজার পৌরসভার এই ৫টি ওয়ার্ডের ২ শতাধিক বাড়ি জলমগ্ন। প্রতি বছর তাদের মহানন্দার জলে প্লাবিত হতে হয়। রাজ্য সরকারের উদ্যোগে এই সমস্ত বন্যা দুর্গতদের জন্য ফ্লাড সেন্টারের ব্যবস্থা করা হলেও পর্যাপ্ত নয় বলে অভিযোগ। সেই সঙ্গে বন্যা দুর্গতদের জন্য কোনো রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন বন্যা দুর্গতরা। আমরা এই ৮ নম্বর ওয়ার্ডে থাকি। আমাদের নদীর ধারে আমাদের বাড়ি, সবারই টিনের বাড়ি। এবার সবাই ডুবে গেছে, তার জন্য আমরা এই উপরে এসেছি ফ্ল্যাট সেন্টারে। এটা আমাদের মিউনিসিপ্যালিটির মাঠ থেকে করে দিয়েছে চেয়ারম্যান কৃষ্ণলাল চৌধুরী। কতটা পরিবার থাকে এখানে ৬০টা পরিবার এখন এসছে, এখনও আরও ৩০০-৩৫০ পরিবার আছে। নদীর জল বাড়ছে, নদীর জল খুব হারে বাড়ছে। আমরা সবাইকে বলা হয়েছে যারা যারা ডুবে যাবে তারা আমাদের এখানে এসে স্থায়ী জায়গা আছে, তারা ব্যবহার করতে পারে। এটা আমাদের বাড়ি নদীর ধারে ছিল, জল ঢুকে গেছে, জল পেয়ে গেছে, ঘরে জল ঢুকে গেছে, ওই জন্য আমাদেরকে এখানে জায়গা দিয়েছে। বর্ষা হলেও মানে নদীর ধার থেকে মাঠে আসতাম, মাঠে জায়গা ছিল, সে মাঠটা বাদ দিয়ে এখন এটা দিয়েছে। এই যে থাকার জায়গাটা দিয়েছে এটাই অনেক। কি চাইছেন আপনারা? আমরা স্থায়ী একটা জায়গা চাইছি, যে যারা বয়স্ক মানুষরা আছে তাদের একটু যেন সুবিধা হয়। ব্যুরো নিউজ বাংলা টাইমস।